আজকে আমার শ্বশুরমশাইয়ের ফেভারিট জিনিস রান্না করবা কি কও তো? লোটে শাকের ভাজা। আমার শ্বশুরমশাই খাইতে বুঝলে যে কোনো শাকের ভাজা তাকে দিতেই হবে। আজকে এখন কলমি শাক পাওয়া যায়নি, কি করব, লোটে শাক আনছে, সেই জন্য অগত্যা লোটে শাক ভাজাই বানিয়েছি। এখনকার দিনে শাকের নাম শুনলেই তো এমন মুখ করবে লোকজন যে মোবাইলের 1% চার্জ হয়ে গেছে। কিন্তু আমার শ্বশুরমশাই শাকের নাম শুনলে মানে আনন্দ হয়ে যাবেন যে শাক তাকে প্রত্যেকদিন ভাত খাওয়ার সময় দিতে হবে। এরকম শাকপ্রেমী কার কার ঘুরে আছে আমাকে কিন্তু কমেন্টে জানাইব। আমি এখানে শাকটা সুন্দর করে কাটি ধুই রাখি দিতেলি জল ঝরাই লিছি। এবার কড়াইয়ে শাকটা দিয়ে দিছি আর পরিমাণ মতো নুন দিয়ে দেখো সুন্দর করে সিদ্ধ করিলে এইটি শাকটা। যতক্ষণ শাকটা সিদ্ধ হয়টে আমি এখানে লিলিছি হয়টে রসুন আর শুকনা লঙ্কা। সেটাকে একটা দেখো হামানদিস্তা লিছি, হামানদিস্তায় সুন্দর করে রসুন আর শুকনা লঙ্কাটাকে পেস্ট করে লিবা আর কি, মানে থেতো করে লিবা আর কি। শুকলা লঙ্কা আর রসুন হয়টা শাকের প্রাণ। এগানাই দিনে শাক ভাজার কোনো মানেই হয়নি। দেখো আমি সুন্দর হামাদিস্তাটাকে শক্তি দি করি ভালো করে পেস্ট করলে এইটি আর কি সুন্দর করি। দেখো শুকনা লঙ্কা রসুনটা আমার দেখো সুন্দর করে পেস্ট করা হয়ে গেছে। এবার হাতের সাহায্যে বার করে রাখি দেইটি। এবারে দেখো শাকটা খুলবা ঢাকা দিতলি যে কীরকম সিদ্ধ হয়ে গেছে। দেখো শাকটা যতটা দিতলি পরিমাণ কমিয়েও যাইছে, সুন্দর সিদ্ধও হয়ে গেছে। এবারে শাকটা সুন্দর করে আর একটু লাড়িলি করি বার করি লিবা আর কি। কড়াইনু করে শাকটা সুন্দর করে বার করে লিছি। শাকটা সুন্দর করে কড়াইনু পরিষ্কার করে বার করিনি, কড়াইটা সুন্দর করে ধুই লিছি। দেখো ধুই করে দিয়ে দিছি হয়তো সরিষার তেল উপন্ন করি দিয়ে তেলটা ভালো করে গরম হইতে দিবা আর কি। তেলটা ধোঁয়া উঠা শুরু করলেই দিয়ে দিবা হয়টে রসুন আর শুকলা লঙ্কার যে পেস্টটা করছি সেটা দিয়ে দেওয়া, দিয়ে করে ভাজতে হবে আর কি। ধৈর্য ধরি একটু সুন্দর লাল করে ভাজি নিতে হবে যাতে গন্ধটা উঠে। এমন সময় দেখি না পাশের ঘরে যে জেঠিমা আছন সৌ আসছন কি লিতে না নুন সরি গেছে রান্না করবন লিতে। মনে মনে করটি আমি তো বুঝতে পারছি নুন লিতে আইসন নি, রসুনের আর লঙ্কা ভাজার যে গন্ধটা সে গন্ধটা চালিয়েছে তার ঘর, সেই জন্য সে নুনের বাহানা করি আসছন বাটিলি করি যাতে আমি শাক ভাজাতেই আর ঘর লিজেই পান্তা খাবন। দেখো আমি ভাজা হয়ে যাইতেন রসুনটা শাকটা দিয়ে দিছি। শাকটা দিয়ে করে সুন্দর খুন্তির সাহায্যে মিশাইলেইটি এমন গন্ধ বাড়াইবে না ঘর পাশের চারদিকের লোক কইবে খালি কি মানে কেউ দাও মানে পান্তা খাওয়া। শাক ভাজা গরম গরম শাক ভাজা ভাত গরম ভাতের সাথে আর পান্তার সাথে যে অসাধারণ লাগে যার নে খায় তার নেই বুঝে একমাত্র এর মর্ম। শাকটা দেখো আমার সুন্দর ভাজা হয়ে গেছে, খুবই কম সময়ে রান্নাটা করা যায়। তোমার ঘরে অবশ্যই বানাইবো আর আমাকে কমেন্টে জানাইবো শাক ভাজাটার টেস্ট কীরকম লাগছে। আমার রান্না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবো বন্ধুনাকার সাথে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবো এরকম মজার রান্না দেখার জন্য। আর কালকে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ রইব, ভালো রইব, টাটা সবাইকে।